এটা ছিল আমাদের চাঁদ রাত। আমরা ঈদের দিন বা ঈদের আগের দিন সবাই মিলে খুব মজা করি। আর সেটা আমি রেকর্ডও করেছিলাম, কিন্তু সময়ের জন্য আর আপলোড করা হয়নি। তো অনেকদিন পর একটা ভিডিও আপলোড করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা ছিল ঈদের আগের দিনের ভিডিও, মানে চাঁদ রাতের। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি ছাদে বোম ফোটানোর জন্য। আশফা, আশফার বাবা, ছোট বাবা, আশফার মা, আশফার ছোট মা, আর আমাদের সাথে আশফার দাদুও ছিল। আমরা সবাই সবকিছু নিয়ে রেডি হয়ে উপরে গিয়ে দেখি আশফার বাবা আমাদের আগেই চলে গেছে। তো আশফার বাবা ওইখানে গিয়ে বলছিল যে ছাদের উপর নাকি বাতাস নাই, ফানুস উড়বে না। তো যাই হোক, দেখা যাক কি হয়। আর এদিকে নাইমবা একে একে সবকিছু রেডি করছিল। তো প্রথমে একটা বোম ফোটানোর জন্য আগুন দেওয়া হয়, কিন্তু আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। এটা আস্তে আস্তে আগুনটা নিভেই যায়, ধরছিলই না। তারপর আবার আগুন দেওয়া হয়, আর অবশেষে বোমটা ফুটে মানে ভালো লাগছিল খুব। আর শুধু আমরা না, আশেপাশে যে ছাদগুলো ছিল সবাই বোম ফুটাচ্ছিল। তো ঈদ ঈদ মনে হচ্ছিল। তো এখানে একটা দুর্ঘটনা ঘটতে গিয়েও ঘটে নাই। এই যে দেখতে পাচ্ছেন আগুনের ফুলকা, এটা মানে ছিটকে আমার ওনার উপর এসে পড়ে। তো যাই হোক, আল্লাহর রহমতে কিছুই হয় নাই। তারপর ওইসব বিষয়ে সবারই সতর্ক থাকা দরকার। আর অন্যদিকে আব্বা মা, মানে আশফার দাদা দাদি, মানে ওনারা তো চাইছিলই না আমরা ছাদে আসি বোম ফোটাই বা মানুষ ওঠাই। ওরা একদমই না, যে এসবের দরকার নাই। আর পাশের বাসার আন্টিও একটু এসে রাগারাগি করছিল যে ওনার বারান্দায় নাকি আগুন লেগে যাবে। তো যাই হোক, তারপর আমরা সবার সাথে এক প্রকার যুদ্ধ করে ছাদে গিয়ে বোম ফোটাই। আর এই তো এদিকে এখন ফানুস উড়ানোর পালা। আর এদিকে নাইম ভাই আর মানে আশফার চাচা আর চাচি, সে তারা দুজন একদম অস্থির হয়ে গেছে এক ফানুস রেডি করতে করতে। দুইটা ফানুস নিয়ে আসছিল, একটা মানে আমার জন্য আর একটা আমার জায়ের জন্য। তো প্রথমে একটা ফুলাতে গিয়ে আমাদের অবস্থা খুব খারাপ, কারণ এটাতে আগুন ধরছিলই না। তারপরও অনেকটা সময় নিয়ে ওরা মিলে আগুনটা ধরায়। কিন্তু ওই যে আশফার বাবা প্রথমে ছাদে ঢুকেই বলছিল যে বাতাস নাই, ফানুস উড়বে না। তো যেই কথা সেই কাজ মানে এই ফানুসটার উড়লই না। এক পর্যায়ে এক সাইড দিয়ে আগুন লেগে যায়, তো ফানুসটার উড়ে না। তারপর আর আমরা বাকি ফানুসটা উড়াই না, যখন বাতাস থাকবে তখন উড়ানো হবে। তাই তো নিচে চলে আসলাম সবাই, বোম ফুটানো শেষ। এখন আশফার বাবাকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম, তো দেখি তোমার মেহেদি কেমন হয়েছে। আর এদিকে আশফা রেডি হয়ে বসে আছে, ও মেহেদি পরবে। তারপর আশফাকেও মেহেদি দিয়ে দিই। আর বাসায় মা, আফসানা, মাকে বলছিলাম, মা দিতে চায় নাই, বলছে পরে দিবে। তারপর আফসানাকেও দিয়ে দিই, আমি আমার হাতে দিই। তো আমাদের যাত্রা এভাবেই যায়, আলহামদুলিল্লাহ খুব ভালো কাটে। আর আমরা ঈদের দিনে খুব বেশি কাজের প্রেশার পড়ে যায় বলে রাতের বেলায় পায়েস রান্না করে রেখেছিলাম, আর সকালবেলা উঠে সেমাই রান্না করি। তো ঈদের দিন সকালবেলায় আমাদের এক এক করে সব মেহমান আসতে শুরু করে। এটা হচ্ছে আমার কিউট একটা দেবর। আর ও বলছিল এসে যে ভাবি আমাকে মেহেদি দিয়ে দেন, তারপরে মেহেদি দিয়ে দিই। আর এই যে মাশাল্লাহ আমার পরি একদম পরীর মতো সেজে রেডি হয়ে গেছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো আশফা তো রেডি হয়ে গেল। আর এদিকে আমরাও বলছিলাম ঈদে যেহেতু দূরে কোথাও আমরা ঘুরতে চাচ্ছি না, তো ঈদের দিনটাই আমরা ঘুরবো। তো ঈদের দিন আমাদের রিলেটিভ যারা আছে আমাদের এলাকার মধ্যে, তাদের বাসায় আমরা যাই। তারপর গিয়ে সারাদিন ঘুরি, থাকি, খাওয়া দাওয়া করি। আর রাতের বেলা আমরা সবাই একসাথে আবার বাসায় ফিরি। তো আমাদের ঈদের দিনটাও আলহামদুলিল্লাহ খুব ভালো যায়, সবাই একসাথে মিলেমিশে হাসি খুশি। আর এই তো এদিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এলাকার মসজিদ। তো আমরা সবাই ওই দিন মানে বিকেল পর্যন্ত বাইরে অনেক ঘোরাঘুরি করি, হাঁটাহাঁটি করি, ফুরফুরে বাতাস ছিল, ভালো লাগছিল। আর এই তো আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাসায় যাব। তো বাসার দিকে রওনা দিলাম। এখন বাজছে প্রায় রাত 10:30। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই যে কিছু ছবি আমি তুলেছিলাম, সবাই নামাজে যাওয়ার আগে রেডি হয়েছিল, আশফা, আশফার বাবা, দাদা, আশফার চাচা। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম।